হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আমার লাইফে খুব স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। আর এটা সন্ধেবেলার ভিডিও, আর এখানে স্পন্দন চলে এসেছিলো, ডেকোরেশন করছিল। আমার জন্মদিন কিন্তু ও চলে এসেছিলো ডেকোরেশন করার জন্য। আর এখানে দেখুন পিছনটা কি সুন্দর সাজিয়েছে, আর এত স্পিডে করেছে যে আমি তো সারাদিন চেষ্টা করলেও এত ভালো ডেকোরেশন করতে পারবো না। আর এখানে একটা কেক আনা হয়েছিল, কিন্তু কেকের উপরে নাম লেখা ছিল না। তার কারণ যে নাম লেখে সে সেদিনকে আসেনি, তাই জন্য আমাদের ওইটা দিয়ে দেওয়া হয়েছিল নিজে থেকে লেখার জন্য। আমি খুব চেষ্টা করছিলাম কিন্তু পারিনি লিখতে, মানে ওদের মতো করে লিখতে পারিনি। আর এখানে আশীর্বাদ করা হবে, তার জন্য বাবা এখানে বসে পড়েছিল। আমার জন্মদিনে সেভাবে কেউ আসেনি। দিদির আসার কথা ছিল, মানে আমার মাসির মেয়ে, কিন্তু ও আসবে ঠিকও ছিল, কিন্তু শেষ মুহূর্তে ও বলল যাবে না, আসবে না। তাই জন্য বাবা আর মা আর মেসো শেষে এসছে, মানে ওই দিদির বাবা মেসো শেষে এসছে, কারণ অফিসের কাজে ওখান থেকে বাড়ি ফিরতে পারিনি, সেদিনকে আমাদের বাড়িতে এসছে। আর এখানে আমি বাবার সাথে ফটো তুলে নিচ্ছিলাম, তারপরে বাবা এখানে আশীর্বাদ করছিল। আর যেহেতু খুব বড় হয়ে গেছি, তার জন্য আর ওভাবে বন্ধু বান্ধব সেভাবে ডাকা হয় না, আর খুব ঘরোয়াভাবেই আমার জন্মদিন সেলিব্রেট হয়। এভাবে আশীর্বাদও হতো না, কিন্তু স্পন্দন বলল আশীর্বাদের কথা, তাই জন্য আশীর্বাদটা হলো। আর না তো খুব ঘরোয়াভাবে মা পায়েস মিষ্টি করে দেয়। আর এবারের জন্মদিনটা একটু বড় করেই হয়েছে। আর যা কিছু অ্যারেঞ্জ তার বেশিরভাগটাই স্পন্দনই করেছে। সেদিনের সন্ধেটা খুব ভালো কেটেছে। আর সেদিনকে সকালটা শুরু করেছিলাম পুজো দিতে গিয়ে, সেই ভিডিও আপনারা আগের পার্টে দেখেছেন। আর তারপরে এটা সন্ধেবেলায় ভিডিও, সারাদিন টুকটাক খাওয়া দাওয়া যেগুলো যা হয় আর কি। তারপরে এখানে মা এসছে আশীর্বাদ করার জন্য। মার পায়ে খুব ব্যথা, মানে মার পা ভেঙে গেছিলো, তাই জন্য বিছানায় পা মুড়ে বসতে খুব সমস্যা হয়। কিন্তু যেহেতু এখানে এভাবে ডেকোরেশন করা হয়েছে, তাই জন্য মাকে আসতেই হতো, তাই জন্য মা খুব কষ্ট করেই এসছে। তারপরে মা এখানে আশীর্বাদ করে নিচ্ছিল। যেহেতু একটু বড় করেই হচ্ছিল, তাই জন্য আরও কিছু লোকজন থাকলে বেশ ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, তেমন কেউ আর ছিল না। আর এখানে মা বাবা দুজনেই আমাকে 500 করে টাকা দিয়ে দিয়েছে হাতে। আর মেশো অফিস গেছিলো, ভেবেছিলাম পরে আসবে, কিন্তু মা আশীর্বাদ করতে করতে দেখলাম মেশো চলে এসছে হুট করে, তাই জন্য মেশো একটু আশীর্বাদ করে নিয়েছিল, যেহেতু সবাই আশীর্বাদ করছে। আর মেশো এখানে চকলেট আর টাকা দিয়েছিল। আমার অনেকগুলো মাসি, প্রায় 5টা, আর এটা হচ্ছে সবার ছোট মেশো। যাই হোক, আশীর্বাদের পালা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে স্পন্দন এসেছিল আমাকে একটুখানি মিষ্টি খাইয়ে দেওয়ার জন্য। ও ফার্স্টে বলছিল আসবে না, কিন্তু বাবা বলল যাও একটুখানি খাইয়ে দাও। তো ও এসে মিষ্টি খাইয়ে দেওয়ার বদলে ও এসে ডেকোরেশন কি হয়েছে সেগুলো দেখছিল, যে কোথাও কিছু প্রবলেম হয়েছে কি না। ওই ওড়নাটা একটু সরে গেছিলো, ওটা এসে ও ঠিক করে দিচ্ছিল। তারপরে অনেক বলার পরে ও শেষে এলো, ও লজ্জা পাচ্ছিল খুব, তারপরে শেষে এলো একটু মিষ্টি খাইয়ে দেওয়ার জন্য। এইভাবে মজা করে দিনটা খুব ভালো কেটেছিল। আমার তো খুব খুব ভালো কেটেছে সময়। তারপরে সবাই টাকা দিয়েছিল দেখে ও বলে আমি টাকা দেবো, আমার বাবা খুব বারণ করছিল। ও বললো না, ওর কাছে 400 টাকা মতোই ছিল ক্যাশ, ও বললো ওটাই দেবো। আমি বললাম যে না, দিতে হবে না, বাবাও খুব বারণ করছিল, কিন্তু ও বলল না, সবাই দিয়েছে যেহেতু আমিও দেবো। যাই হোক, তারপরে সব কিছু প্রায় কমপ্লিট। আর তারপরে কেক কাটা ছিল, আর এখানে আমি এর আগে অনেক ফটো তুলেছি। তারপরে কেকটা কেটে নিলাম। আর স্পন্দন এখানে বলছিল যে আরও অনেকজন এলে ভালো হতো, পরের বছর আরও অনেককে বলবি, তাহলে বেশ মজাও হবে, জন্মদিনে একা একা বেশ ভালো লাগে না। আর এখানে কেক আগে বাবা আমাকে খাইয়ে দিল, তারপরে মাকেও আমি দিলাম একটুখানি। মার আসতে খুব সমস্যা হচ্ছিল। আর স্পন্দনকে শেষে। ও
আমার জন্য গিফট এনেছিল যেগুলো, সেগুলো আমাকে দিয়ে দিচ্ছিল। অনেক 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 গিফট দিয়েছে। এটা তার মধ্যে একটা, এটা আমার লাগতো, একটা টিফিন বক্স। আমি যেহেতু প্রতিদিন কলেজ যাই, তো একটা এরকম থাকে টিফিন বক্স হলে আমার খুব সুবিধা হতো। আর এটা জল গরম করা একটা মেশিন, হিটার, ওই যেটা দিয়ে ঠান্ডার সময় জল গরম করে স্নান টান করা যায়। তো এটাও দিয়েছিল। এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবিনি ও এটা আমাকে দেবে, এটাও আমার প্রয়োজন ছিল। তো এটাও আমাকে দিয়েছিল। আমি যে ড্রেসটা পরে আছি সেটাও ওর দেওয়া। ও এসেই ফার্স্টে আমাকে ওই ড্রেসটা দিয়েছে যে পরে নে, এটাই তুই বার্থডেতে পরবি। আর এভাবে খুব খুব ভালোভাবে দিনটা আমার কাটলো। অনেক সারপ্রাইজ পেয়ে, একটা মানুষের কাছ থেকেই সারপ্রাইজ পেয়েছি, কিন্তু অনেক অনেক পেয়েছি। সবাই এলেও যেটা এতটাও হয়তো ভালো লাগতো না, যতটা যেভাবে ও আমাকে স্পেশাল ফিল করিয়েছে, যেভাবে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো খুব ভালো ছিল দিনটা, খুব ভালোভাবে কেটেছে। আর ও আমাকে বলছিল, দেখা তোর ভিডিওতে যে কী কী আমি তোকে গিফট দিয়েছি সেগুলো দেখা। তো লাস্টে এভাবেই দিনটা, আর অনেক অনেক, এটা বলাই হয়নি যে অনেক চকলেট পেয়েছি আমি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন। আর রাতে খাওয়া ছিল লুচি, মাংস, পায়েস। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন।